আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটা এমদাদিয়া হজ কাফেলা হাজী সাহেবদেরকে নিয়ে। অনেক হজ কাফেলা আছে যারা হজে যাওয়ার আগে হাজী সাহেবদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে থাকে বা বিভিন্ন ধরনের কমিটমেন্ট করে থাকে, যেগুলো হাজী সাহেবগণ হজে বা উমরাতে যাওয়ার পর কোনো মিল পায় না এবং তাদের দুর্ভোগেরও কোনো শেষ থাকে না। আমরা চেষ্টা করি আমরা হাজীদেরকে যে কমিটমেন্ট গুলো করে থাকি সেগুলো সম্পূর্ণ করার। গত 20শে জুন এমদাদিয়া হজ কাফেলার সফল হাজীগণ 25 সালের হজ সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন। চলুন তাদের মুখেই জেনে আসি এবার তাদের হজ সফরটা কেমন ছিল। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরুন নবী, বাড়ি মানিকছড়ি, গ্রাম উত্তরদুলু। আমি এমদাদিয়া হজ কাফেলাত আসছি এই বছর। গত বছর আমার ভাই আসছিল, লতিফ মাস্টার, খুব শান্তিতে আসছে। এই বছর আমি আসছি, খুব শান্তিতে আসছি। খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসায় কোনো কষ্ট পাই নাই, খুব শান্তিতে আছি। ওনাদের কথা এবং কাজ এমদাদিয়া হজ কাফেলাত মিল আছে, যা বলছে তাই করতেছে। আপনারা যদি মানিকছড়ি থেকে কোনো লোক আসতে চান তাহলে এমদাদিয়া হজ কাফেলার মাধ্যমে আসেন, এবং কি কথা এবং কাজে মিল পাবেন, কোনো কষ্ট পাবেন না। খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা খুব আরাম পাইবেন, এবং কি আসলে এটার মাধ্যমে আসেন, আপনারা খুব আরাম পাইবেন। কোনো দেখাশোনা করবে এমদাদিয়া হজ কাফেলা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসছি এমদাদি হজ কাফেলা দিয়ে রে আসছি আল্লাহ রহমতে এমদাদি হজ কাফেলা জিন হই তার আন্ডে ইং ব্যাগ কিনালে দিদি বরাবর আছে ব্যক্তি খানা পিনে শোয়া তাহা ব্যাগ ঠিক আছে। আর খানার সময় যে পুরো ডল দিই পুরো ঠাইয়ের আরো রান্না বাড়ি পৌঁছে যাই আর খাইনা বাড়িটি খানার অভাব নাই, কিন্তু তারা জিন হয়ে ব্যক্তি বরাবর আছে, কোনো সমস্যা নেই। এই আই বসে আর ভাই বসে আল্লাহ দেখি ব্যক্তি মেয়ে ভালো বহুত ইন্তজাম আছে, মত ভালো ইন্তজাম আছে, যে দূর হয়ে দূর আল্লাহ ব্যক্তি ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমার বাড়ি মানিকছড়ি, খাগড়াছড়ি উপজেলা, তিনটহরি ইউনিয়ন, হেডকোয়ার্টার সংলগ্ন আমার বাসা। তো আমি আলহামদুলিল্লাহ আমি এত আশা করি নাই যে এমদাদিয়া কাফেলার মধ্যে আসলে আমি যেই যত্ন পাইছি, যেই আরাম পাইছি, যেই সম্মান পাইছি, আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া এবং আমি দোয়া করি আল্লাহ পাক এই এমদাদিয়া কাফেলাকে কবুল করুক এবং তার উসিলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি নাজাতের ফয়সালা করুক ইনশাআল্লাহ। আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার মাধ্যমে যদি কোনো লোক আসে অন্তত আমি সর্বপ্রথম দেখাই দেবো এমদাদিয়া কাফেলা। এখানে বিন্দু মাত্র কোনো খাওয়ার ব্যাপারে, চলার ব্যাপারে, কথাবার্তায় কোনো কিছুতে ইনশাল্লাহ আমি ত্রুটি পাই নাই। আলহামদুলিল্লাহ আমি খুশি, আমি শুকরিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমি ফটিকছড়ি থানার অন্তর্গত 1 নম্বর বাগান বাজার ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আমি লোক। আমি আল্লাহর রহমতে এমদাদিয়া হজ কাফেলার মধ্যে আসছি। ওনার অফিস হলো চট্টগ্রাম 2 নম্বর গেট। আমি আল্লাহর উপরে সফর্দ করি। আমি ওনার অন্ধবিশ্বাসে ওনার রুমে গেছি, ওনার কথা আমার কাছে ভালো লাগছে। ওই কথা অনুপাতে যেভাবে আমাকে বলছে, আল্লাহ পাকের রহমত অসীম। উনি আমাকে হজে আনছে ইনশাল্লাহ। এখানে আসার পরে আমি দেখছি ওনার কথায় আর কাজে এক বিন্দু বিসর্গ বেশ কম নাই। যেভাবে বলছে এইভাবে হয়েছে, আল্লাহর রহমত ইনশাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক ওনার যতদিন বাঁচে হয়াতে ওনার যেন এই ব্যবসা, এই কাজ মানুষের খেজমত করার জন্য যেন পারে উনি। আমরা দোয়া করি আপনারা যদি কোনো কেউ যদি বাংলাদেশের থেকে আসতে চান ইনশাল্লাহ আমি আমার লগে যোগাযোগ করলেও করতে পারবেন। আমি সরাসরি ওনার কাছে লইয়া ফোন করে দিব। আল্লাহর রহমতে 100% গ্যারান্টি ওনার কাজে আর কথায় আর কাজে মিল আছে। এই একটি কথাই বললাম, কথা আর কাজে যাই বলবে তাই হবে। এখানে টাকা পয়সার কোনো হাত পা সহ্য নাই, এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই। সব কিছু এই এহরামের সাথে আল্লাহ দিলে মদিনা গেছি। মদিনা তো আমাদের একদম কাছাকাছি আসিলাম। আল্লাহ দিলে যেভাবে খাওয়ানা পিনা দিছে মানে এটা বলার মতন না। মোটামুটি আমি একটা কথাই বলি, নতুন শ্বশুর বাড়িতে যাইলে জামাই যেরকম মেহমানদারি হয়
আমাদেরও এরকম ভাবে মেহমানদারি করছে, মেহমানদারি করাইতেছে। আমি এটাই আপনাদের কাছে বলতেছি, যদি জনপ্রিয় যদি আসতে চান ওনার লগে যোগাযোগ করেন, ওনার টেলিফোন নম্বর আছে, ওনার লগে যোগাযোগ করলে উনি চিটাং 2 নম্বর গেট পাবেন। আলহামদুলিল্লাহ 2025 সালে আমরা হজ করতে আসছি এমদাদিয়া কাফেলার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর হজ করতে পারবো, এত সুন্দর পরিবেশ মক্কা মদিনার কাছে। আমরা প্রথম মদিনা গেছি, মদিনা থেকে আমাদের যাতায়াতে পড়ছিল মাত্র 10 মিনিট, এবং মক্কাও খুব সুন্দর জায়গা, 15 মিনিট জায়গা হেঁটে যাওয়ার। কিন্তু আমাদেরকে বলছিল যে হয়তো আধা ঘন্টা লাগবো হেঁটে যাইতে, এতটুকু দূর। কিন্তু আলহামদুলিল্লাহ তার চেয়েও কাছে রাখছে, এবং তত্ত্বাবধান দেখাশোনা করা আমাদের মুআল্লিম খুব সুন্দর যত্ন সহকারে আমাদের দেখাশোনা করছেন। খাবার নিয়ে কোনো সমস্যা হইলে আমরা বললে সমাধান করে দিচ্ছেন, এবং আমাদের কাছ থেকে আর্থিক ভাবেও টাকা অন্যান্য কাফেলার কাছ থেকে যা নেওয়া হয়েছে, আমাদের কাফেলা আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক কম রেটে আমরা এখানে আসছি। আমরা যে বিল্ডিং এ থাকি, বিল্ডিং আমরা যে খরচে আসছি, অন্যান্য কাফেলা আমাদের এই বিল্ডিং এ থাকে, কিন্তু তাদের প্রায় 80,000 1 লাখ টাকা আমাদের চেয়ে বেশি ধরা হয়েছে। তো আমাদের যাতায়াত, আসা যাওয়া, খাওয়া, থাকা এবং হজের সময় সহযোগিতা করা কোনো জায়গায় কোনো ত্রুটি হয় নাই। আমরা খুব যত্ন সহকারে হজ করতে পারছি, এবং আমাদের মুআল্লিম সাহেবেরা আমাদের খুব যত্ন সহকারে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। এবং আমাদের জেদ্দা, তায়েফ, তারপরে মুজদালিফা, তায়েফ, তারপরে যত সুন্দর সুন্দর জায়গা আকর্ষণীয় দেখার, সেই সব জায়গায় আমাদেরকে নিয়ে ঘুরে দেখাইছেন, নাস্তার ব্যবস্থা করছেন। সব মিলিয়ে আমাদের একটি সুন্দর হজ যাত্রা হয়েছে। আমি আশা করি ইনশাল্লাহ সামনের হজগুলোতেও প্রচুর পরিমাণে তাদের হজ যাত্রী পাবেন। আমি মোহাম্মদ জহিরুদ্দিন শহীদ। আমি আমার ওয়াইফ এমদাদিয়া হজ কাফেলাতে 2025 সালে আসিয়াছি। এই গ্রেডে ওনার ব্যবহার, আচার আচরণ, ওনার কাজকর্ম খুব ভালো। আমরা এখানে আসেন, খুব ভালো হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের হাজিদের মুখেই শুনলেন তাদের হজের সফরটা এবার কেমন ছিল, এবং আমরা যে কমিটমেন্ট গুলো করেছি তারা সেগুলো কতটুকু পেয়েছে আমাদের থেকে। আপনারা দোয়া করবেন আমাদের পরবর্তী কাফেলা যেগুলো আছে উমরা এবং হজের, সেগুলোতেও আমরা যে কমিটমেন্ট গুলো করব সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং আমাদের 2026 সালের হজের নিবন্ধন চলছে। যারা নিয়ত করেছেন 2026 সালে হজে যাবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 30,000 টাকা ব্যাংকে জমা দিয়ে নিবন্ধনটা কমপ্লিট করে রাখুন, কারণ আগামী 12 অক্টোবর নিবন্ধনের শেষ টাইম ধার্য করা হয়েছে। এরপরে যারা রেজিস্ট্রেশন করবেন তারা হয়তো 2026 সালে হজে নাও যেতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।